হ্যালো বন্ধুরা, আমি জানি তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। আজকে একটা নিউ ডিজাইনের ফ্লাওয়ার ভাস তৈরি করে দেখাবো। এই ফ্লাওয়ার ভাসটা ফুল ও পাতা, তোমরা এই ফ্লাওয়ার ভাসটাকে টেবিলের উপর শোপিস হিসেবে রাখতে পারবে, আবার ফুল সমেত রাখতে পারবে। 8 ও 9 নাম্বার কুরুশ কাঁটা দিয়ে বুনবো। একটা একটু মোটা, একটা একটু সরু। এটা সামনের পোর্শন, এই যে পেছনের পোর্শন। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নতুন লোকদের জন্য বলছি, যারা আমার নতুন ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দেবে, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। ছোট্ট একটা কমেন্ট করতে ভুলো না। এই ফুলদানি করার জন্য আমার কি কি লাগছে: 8 নাম্বার কুরুশ কাঁটা, মার্কার, কেচি, 2 কালারের উল, আঠা, এই তুলো লেগেছে, আর এই মাঝখানে দেওয়ার জন্য 3টি ফুলের মাঝখানে দেওয়ার জন্য 3টি পুঁথি লেগেছে। তাহলে শুরু করছি। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 9 নাম্বার ক্রুশ কাটা, 1 চেন করে নেব। এই ম্যাজিক রিং এর ভেতর 8 এসসি বুনে নেব। তিন, 4, 5, 6, 7, 8। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। 1 ঘরে 2 এসসি হবে। 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় 16টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 24 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর দুটো ঘরে 2 এসসি হবে।
তারপরের ঘরে 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 32 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, স্লিপ স্টিচ করে নেব, লাস্ট এসসির সাথে 1 চেন করে নেব। এবার এই যে দুটো লপের, এটা হচ্ছে ফ্রন্ট লপ, এটা হচ্ছে ব্যাক লপ। এই ব্যাক লপে আমি 32 এসসি কে বুনে নেব। মানে সামনের লপটাকে আমি বুনবো না, পিছনের লপটা সাথে বুনে যাব। মার্ক করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। তারপর আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি করে নেব। তারপর 1 ঘরে 2 এসসি করে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 40 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে পরপর দুটো ঘরে, তারপর 1 ঘরে 2 এসসি হবে। তারপর 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 48 এসসি হবে। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 48 এসসি কে 7 রাউন্ড বুনে নেব। বুনে নিচ্ছি। 7 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব, 1 চেন করে নেব। তারপর আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 3 4 5। এবার ঘর কমাবো। কিভাবে কমাবো? ফ্রন্ট, প্রথম ঘরে ফ্রন্ট লব থেকে একটা, দ্বিতীয় ঘরে ফ্রন্ট লেফট থেকে দ্বিতীয়টা লব তুলে নিয়ে একসাথে 1 এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। 1 2 3 4 5। এইভাবে এই রাউন্ডটা করব। এই যে আমি 5 এসসি দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে একসাথে বুনে নিলাম, তারপরে 5 এসসি করব। এটা আমি 4 টাইম করব। টোটাল ঘর হবে 44। 4টে ঘর কমে যাবে। 15 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব।
এবার ঘর কমাবো। প্রথমে 1 ঘর থেকে 1 লব, তারপর পরের ঘর থেকে 1 লব করে মার্ক করে নেব, এসসি বুনে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 9 এসসি বুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 9 এসসি হয়ে গেছে। এই রাউন্ডে এই 9 এসসি করে 4 টাইম করে নেব, ঘর কমাবো। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এটা 16 রাউন্ড। 16 রাউন্ডে 40 এসসি হয়েছে। মার্ক খুলে নিলাম, স্লিপ স্টিচ করে নিয়েছি, 1 চেন করে নিয়েছি। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে, 2 3 4। তারপরে দুটো ঘর থেকে দুটো লব তুলে নিয়ে এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 4 এসসি হবে, 2 3 4। 4 এসসি হবে, 4 টাইম হবে, টোটাল ঘর হবে 36। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। তারপরে দুটো ঘর থেকে দুটো লক নিয়ে একসাথে এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। আচ্ছা, 2 এসসি দুটো ঘর থেকে দুটো লক তুলে নিয়ে এসসি বুনে নেব, তারপরে 2 এসসি বুনে নেব। এটা 6 টাইম করব। টোটাল ঘর হবে 30 এসসি। 18 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে এবার আমি ঘিয়ে রং অ্যাড করব, অন্য কালারের উল। এই উলটা আমি কাটবো না, রেখে দেব। আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি হবে। তারপর দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে আবার 3 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 24। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে এই কালারের উলটা ছেড়ে দেব।
তারপর আগের কালারের উলটা জয়েন্ট করব, 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসছি, তারপরের দুটি ঘর থেকে দুটি লক তুলে নিয়ে একসাথে বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসছি। এইভাবে এই রাউন্ডটা করব, 6 টাইম হবে, আর টোটাল 18টা এসছি হবে। মুখটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ফুলদানির। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে এই 18টা এসসিকে এক রাউন্ড বুনে নেব। তারপর এই কালার দিয়ে 18টা এসসিকে তারপরের এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই কালার উল দিয়ে মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব। এই কালার দিয়েই আবার আর এক রাউন্ড বুনে নেব। এই 18টা এসসিকে, এই 18টা এসসিকে এই কালার দিয়ে 3 রাউন্ড, এই কালার দিয়ে 3 রাউন্ড, দুটো দুটো করে মোট 6টা স্টেপ করে নেব। এত দূর হবে 6টা, 3 রাউন্ড 3 রাউন্ড, দুটো দুটো করে 18টা এসসিকে করে নেব। কিছুটা তুলো ভরে নিয়েছি, একটা ঘর তুলে নেব। পিছনে যে আমি লব ছেড়ে আসছি সেই লপে এই কালারের উল জয়েন্ট করব, অ্যাশ কালারের। 1 চেন ক্রুশের মাথায় পেঁচিয়ে হাফ ডাবল ক্রুশে বুনে নেব। পুরো রাউন্ডটা করে স্লিপ স্টিচ করে নেব। আর এখানে তো আমি বলেই দিয়েছি, করে নিচ্ছি দুটো। পিছনের এটা কমপ্লিট হয়ে গেছে, স্ট্যান্ডটা স্লিপ স্টিচ করে নিয়ে উলটা ভেতরে দিয়ে দিয়েছি। তারপর 1 2 3 4 5 6 6 রাউন্ড হয়ে গেছে, করে নিয়েছি। একই নিয়মে 18টা এসসি দিয়ে এবার মার্ক খুলে নেব। সাইডে এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন স্লিপ স্টিচ করে নেব। এবার এই কালারের উল দিয়ে 1 চেন করে নেব। তারপরে আবার মার্ক করে নেব।
এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তারপরে 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এটা 6 টাইম করব। টোটাল ঘর হবে 24 এসসি। এক রাউন্ড বাড়াবো, তারপরে প্লেন এই কালার দিয়ে এক রাউন্ড বুনে নেব। করে নিচ্ছি। এই যে 2 রাউন্ড হয়ে গেছে। 18টা এসসির থেকে 24টা এসসি, লাস্টে এক রাউন্ড করে নিলাম। এবার এই যে কি তুলো ভরে নেব। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। করে নিয়ে এবার ঘিয়ে কালারে উল জয়েন্ট করব, 1 চেন করে নেব। তারপর 1 ঘরে আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি বুনে নেব। 1 এসসি, 2 এসসি, 3 এসসি, তারপরে 1 ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা 6 টাইম করব, এই নিয়মটা। আর এই রাউন্ডটা টোটাল ঘর হবে 30টা। সেই 30টা এসসিকে এই ঘিয়ে কালারের উল দিয়ে আর এক রাউন্ড বুনে নেব। এই যে আর এক রাউন্ড হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। তারপর এই অ্যাশ কালারের উল দিয়ে 1 চেন করে নেব। আবার মার্ক করে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে এই অ্যাশ কালারের উল দিয়ে 30টা এসসিকে 2 রাউন্ড বুনে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে 1 চেন করে উল কেটে নেব। ঘিয়ে কালারেরও উলও কেটে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে দিয়ে দেব। এই ফুল তৈরি করব ঘটের সঙ্গে লাগানোর জন্য। এটা কসমো ফুল। প্রথমে ম্যাজিক রিং করে নেব। 1 চেন করে নেব। 8 নম্বর কুরুশ কাটা দিয়ে বুনবো। এই ম্যাজিক রিং এর ভেতর 10 এসসি করে নেব। 1, 2,
3 4 5 6 7 8 9 10 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4 5 চেন করে নেব। এবার আমি চেনের লপে বুনবো না, চেনের পেছনে যে সেকল আছে সেই সেকলে বুনবো। 1 ঘর থেকে 1 সেকল থেকে 1 লক তুলে নেব, তারপরের সেকল থেকে 1 লক তুলে নেব, তারপরের সেকল থেকে 1 লক তুলে নিয়ে তারপরের সেকল থেকে 1 লক তুলে নেব। দেখো বন্ধুরা, ভালো করে বুঝিয়ে বলছি। প্রত্যেকটা চেনের পেছনে সেকল থেকে আমি লব তুলে নিচ্ছি। কটা লব তুলে নিলাম? 3 2 5টা। 5টা লব হয়ে গেছে। যেই ঘর থেকে আমি চেন শুরু করেছি সেই ঘরেই ভেতর ঢুকিয়ে একটা লব তুলে নেব। 6টা লব হলো। এবার দুটো দুটো ঘর, লপের ঘর আমি বুনবো। প্রথমে দুটো লপের ঘর বুনলাম। যেই লবটা চেনটা রয়েছে সেই লবটা নিয়েই তারপরের দুটো লব বুনলাম। একবার, দুবার, তিনবার, চারবার, 5বার বুনে নেব। ঠিক একই নিয়মে পেছনের চেনের পেছনের লব থেকে আমি লব তুলে নেব প্রত্যেকটা চেনের পেছন থেকে। 4 5 আমি টোটাল ঘর ধরেছি 5। সেই একই সেম জায়গা থেকে আবার বের করে নেব। আবার সেই একই নিয়মেই বুনে যাব। আবার সেই একই নিয়মে লব তুলে নেব। তারপরে যে ঘরটা দিয়ে করেছিলাম তার পরের ঘরটায়, ম্যাজিক রিং এর পরের ঘরটায় আমি একটা লব বের করব। হলো একবার, দুবার, তিনবার। আর বুনবো না। প্রথম লবটা আমি নেব না, দ্বিতীয় লবটা থেকে নিয়ে বন্ধ করে দেব। সেই যেই লবটা নিয়েছিলাম দুটো করে লপের মধ্যে আমি এবার বুনবো, কিন্তু দুটো করে লপের মধ্যে এক একটা পাপড়ি হবে। ফুলের পাপড়ি হলো এই যে। তারপর সেকেন্ড চেনে চলে যাব ম্যাজিক রিং এ, স্লিপ স্টিচ করে নেব। সেখানে 5 চেন করে নেব। 2 3 4 5 পিছনের লব থেকে তুলে নেব 1 2 3 4 আর আগের চেনটা আছে 5। সেই সেম ঘরের
দুটো করে ঘর নেব, তো সেই সেম ঘরটা যেখান থেকে 5 চেন করেছিলাম সেই ঘরেই দুটো করে ঘর বুনে নেব। বন্ধুরা, বারবার করে বলছি, আমার আরো নিত্য নতুন ঘট আছে, আমি তৈরি করে দেখাবো। তার জন্য তোমরা পাশে থেকো। বিভিন্ন ধরনের ফুলদানি আছে, তোমরা তৈরি করতে পারবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তোমরা যদি কেউ নতুন কিছু শিখতে চাও আমাকে জানাতে পারো। দুবার হয়ে গেল, এরপরে আমি বন্ধ করব। প্রথম ঘরটা করব না, দ্বিতীয় ঘরটা থেকে শুরু করব, তাহলে ফুলের মাথাটা একটু গোল হবে। বন্ধ করার সময় 4টে চেন বন্ধ করব, একটা মিস করব। সেই সেম ঘরে স্লিপ স্টিচ করে নেব, তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আমি 5টা পাপড়ি করে নেব। তোমাদের আমি 2টো পাপড়ি তৈরি করে দেখালাম। এই যে ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কুরুশ খুলে নিয়ে পিছনে গিট দিয়ে নেব। এক্সট্রা উলটা কেটে নেব। এই একই নিয়মে আমি 3 পিস বানিয়ে নেব। এই যে 3 পিস হয়ে গেছে। এবার পাতা তৈরি করব। এই যে এই রকম পাতা তৈরি করব। প্রথমে একটা ঘর তুলে নেব, তারপর 11টা চেন করে নেব। এগারো, 1 চেন বাদ দিয়ে 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এসছি, করে নেব। লাস্ট চেনে 3 এসছি, করে নেব সেন্টারে। 2, 3। এবার সাইডে বুনবো। 1 এসছি, 2 এসছি, 3, 4, 5, 6,
7 7 এসছি, 2 চেনের লক বাদ দেব, ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব, 1 চেন বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8, পুরোটা কিন্তু সাইডের লপে বুনে নেব, 8 সেন্টারে সাইডের লপে না, দুটো লপেই বুনবো, 1 2 3, সেন্টারে 3 চেন হবে, সাইডে বাঁদিকের সাইডে সাইডের লপে দুটো লপ, তার ব্যাক লপে 1 2 3 4 5 6 7 8, 8 এসছে, করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন, 1 চেন বাদ দিয়ে 1 এসছি, 2 সাইডের লপে কিন্তু ব্যাক সাইডের লপে, 3 4 5 6 7 8 9, 9 এসছি, এবার সেন্টারে দুটো লপে 3 এসছি করে নেব, 2 3 এসছি, হয়ে গেছে। এবার সাইডে চলে যাব, ব্যাক সাইডের লপে 1 2 3 4 5 6 7, 2 চেন ঘর বাদ, 7 এসসি হবে সাইডে, ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব, 1 চেন বাদ দিয়ে 1 এসসি, 2 3 4 5 6 7 8 এসসি হবে, সেন্টারে 3 চেন হবে, 1 2 3, এবার সাইডের লপে 1 2 3 4 5 6 7 8, 2 চেন বাদ, ডিজাইন ঘুরিয়ে নেব, 1 চেন করে নেব, 1 চেন বাদ দিয়ে 1 2
3 4 5 6 7 8 9 এসছি, সেন্টারে 3 এসছি। 1 2 3। এবার সাইডে চলে যাব। সাইডে ব্যাক সাইডের লপে কিন্তু সব বুনে নেব। 1 2 3 4 5 6 7 এসছি। 1 চেন উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভেতরে এইভাবে ঢুকিয়ে নেব। বাদ বাকি উলটা কেটে নেব। এই একই নিয়মে আমি আরো 3টে পাতা করে নেব। এই যে টোটাল 4টে পাতা হয়ে গেছে। তারপর এই যে আঠা দিয়ে প্রথমে পাতা এইভাবে সেট করব, আঠা দিয়ে, পুরোটা আঠা দিয়ে সাইড করে লাগিয়ে নেব। এই যে বন্ধুরা পুরো সেট করে নিয়েছি। ফুলদানি আমার কমপ্লিট। সামনের পোর্শন, এই যে পিছনের সাইডটা, উপরের দিক, নিচের দিক। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর এরকম নিত্য নতুন ফুলদানি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।